সো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো চলো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুগণ। এইরকম ফটো এডিটিং করতে হলে বন্ধুগণ ভিডিওটা একটুও স্কিপ করলে হবে না। দেখতেই পাচ্ছ কতটা অ্যামেজিং ফটোটাকে এডিটিং করা হয়েছে বন্ধুগণ। তো একটুও স্কিপ করলে মিস করে যাবে, তুমি শিখতে পারবে না ভালো করে। ঠিক আছে বন্ধুগণ, তো চলো বেশি বক বক না করে শুরু করে দেই এডিটিং। তো গাইস, প্রথমেই চলে আসবো আমাদের গ্যালারিতে। এইখান থেকে অরিজিনাল ফটোটাকে আমরা শেয়ার করব স্ন্যাপসিডের মধ্যে। ঠিক আছে বন্ধুগণ, স্ন্যাপসিডে আসার পর এইখান থেকে আমাদের শুরু হবে এডিটিং। ঠিক আছে বন্ধুগণ, তিনটা স্টেপে এডিটিং হবে। তো তোমরা দেখতে থাকো। যখনই তোমার ফটোটা গ্লো করছে না, ঠিক আছে বন্ধুগণ, তো এইখান থেকে আমরা টুলসে দেবো। ঠিক আছে, টুলসে দেওয়ার পর টিউন ইমেজ। ঠিক আছে, টুলসে দেওয়ার পর ইমেজ দেবো। টিউন ইমেজ দেওয়ার পর ব্রাইটনেসটা এইখান থেকে এরকমভাবে +46 করে নেব। দেন এইখান থেকে কন্ট্রাস্টটা আমরা হালকা বাড়িয়ে নেব, অ্যান্ড স্যাচুরেশন হালকা বাড়িয়ে নেব, অ্যাম্বিয়েন্স হালকা বাড়িয়ে নেব, হাইলাইটস হালকা বাড়িয়ে নেব। ঠিক আছে বন্ধুগণ, দেন এইখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে শেয়ার ডান পাশে যে এরো অপশনটা দেখতে পাচ্ছ, এই এরো অপশনটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে চলে আসবে ভিউ এডিট দিয়ে দেবো। এখান থেকে টিউন ইমেজে দেওয়ার পর এখানে একটা পেন আসবে, এই পেনটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে বন্ধুগণ, ক্লিক করার পর আমরা এইরকমভাবে জুম করে আমরা ড্র করে দেবো স্ক্রিনের উপরে। তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ কীরকম দেখতে ছিল ব্ল্যাক কালার স্ক্রিন, এখন হয়ে গেছে কীরকম। ঠিক আছে বন্ধুগণ, তো আমি ভালো করে ড্র করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুগণ, ভালো করে ড্র করা হয়ে গেলে এখান থেকে আমরা দিয়ে দেবো রাইট চিহ্নতে। ঠিক আছে বন্ধুগণ, রাইট চিহ্নতে দেওয়ার পর এখানে ব্যাক অ্যারোটাতে দিয়ে দেবো। অ্যারোটাতে দেওয়ার পর আবার দেবো টুলসে বন্ধুগণ। টুলসে দেওয়ার পর এখানে অনেকগুলাই অপশন আছে। ঠিক আছে বন্ধুগণ, এখান থেকে আমরা নেব সিলেক্টিভ নেওয়ার পর এইখানে ফেসটার মধ্যে এরকমভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো, এরিয়াটা কমিয়ে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। ঠিক আছে বন্ধুগণ, অ্যান্ড দেন এইখান থেকে আবার একটা নেব সিলেক্টিভ, এখান থেকে ব্রাইটনেসটা এরকমভাবে ধরে বাড়িয়ে নেব বন্ধুগণ আমরা এখান থেকে। ঠিক আছে, আবারও দেবো সিলেক্টিভে দেওয়ার পর এখান থেকে আরেকটা সিলেক্টিভ নিয়ে নেব। সিলেক্টিভ নেওয়ার পর এইরকমভাবে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। ঠিক আছে বন্ধুগণ, তো এইটা থেকে এইটাকে কিছুটা ডিফারেন্ট লাগছে। ঠিক আছে, তো এটাতে আবার আমরা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রাস্ট হালকা কমিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটাই ম্যাচ করে গেছে। ঠিক আছে বন্ধুগণ, তো এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর বন্ধুগণ আবার দেবো আমরা টুলসে দেওয়ার পর এইখান থেকে বন্ধুগণ আমরা অনেকগুলাই অপশন আছে, এইখান থেকে আমরা বিন ট্যাগ নেব। ঠিক আছে বন্ধুগণ, তো অনেকগুলো ইফেক্ট চলে আসবে। আমরা এখানে যে 12 নম্বর ইফেক্টটা দেখা যাচ্ছে, এই 12 নম্বর ইফেক্টটা নিয়ে নেব, ব্রাইটনেসটাকে 0 রেখে দেবো। দেন এইখান থেকে স্যাচুরেশনটা করে দেবো 100 -। ঠিক আছে বন্ধুগণ, মাইনাস করার পর এইখান দিয়ে দেবো রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর বন্ধুগণ শেয়ারের ডান পাশে যে এরোটা দেখতে পাচ্ছ, এই এরোটাতে ক্লিক করে দেবো। এরোটাতে ক্লিক করার পর এখানে ভিউ এডিটস দিয়ে দেবো। ভিউ এডিটস দেওয়ার পর বিনটেক দিয়ে দেবো। বিনটেক দেওয়ার পর এখানে যে প্যানটা দেখতে পাচ্ছ, এই প্যানটাতে ক্লিক করে দেবো। প্যানটাতে ক্লিক করার পর আমরা এইরকমভাবে ইনভার্ট করে নেব। ইনভার্ট করার পর শুধু আমরা স্ক্রিনের উপর ড্র করে দেবো। ঠিক আছে বন্ধুগণ, তো ভালো করে ড্র করা হয়ে গেলে বন্ধুগণ আমরা এখান থেকে দিয়ে দেবো রাইট চিহ্নতে। ঠিক আছে বন্ধুগণ, রাইট চিহ্নতে দেওয়ার পর এখানে দেবো ব্যাক অ্যারোতে। দেন এইখান থেকে আবার দেবো টুলসে দেওয়ার পর এখানে অনেকগুলোই অপশন চলে আসবো। অনেকগুলো অপশন থেকে আমরা যেটা নেব এটা হচ্ছে গিয়ে ডাবল এক্সপোজার। ঠিক আছে বন্ধুগণ, ডাবল এক্সপোজার নেওয়ার পর এখান থেকে যে ইমেজের সিম্বলটা দেখতে পাচ্ছ, এই ইমেজের সিম্বলটাতে ক্লিক করে দেবো। দেন আমি যে পিএনজিটা ডাউনলোড করে রেখেছিলাম এইটা আমি
ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পর বন্ধুগণ এখানে 3টা অপশান দেখতে পাচ্ছ, ঠিক আছে বন্ধুগণ। 3টা অপশানের মিডল অপশানটাতে ক্লিক করে আমরা দিয়ে দেবো সাবট্রাকে, ঠিক আছে বন্ধুগণ। সাবট্রাকে দেওয়ার পর এইখান থেকে আমরা করে দেবো রাইট চিহ্নতে, ঠিক আছে বন্ধুগণ। রাইট চিহ্নতে দেওয়ার পর শেয়ার ডান পাশে যে অ্যারোটা দেখতে পাচ্ছ এই অ্যারোটাতে ক্লিক করে দেবো। অ্যারোটাতে ক্লিক করার পর যে এই যে ভিউ এডিটস লেখাটা দেখতে পাচ্ছ এখানে ভিউ এডিটস দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুগণ। ডাবল এক্সপোজার দেবো, দেন এই প্যানটাতে দেখতে পাচ্ছ এই প্যানটা ক্লিক করে দেবো। প্যানটাতে ক্লিক করার পর আমরা এরকমভাবে ইনভার্ট অপশানটাতে না দিলেও চলবে বন্ধুগণ, ইনভার্টেও করা যাবে কিন্তু ইনভার্ট না দিলেও চলবে, ঠিক আছে বন্ধুগণ। তো ডাবল এক্সপোজারটা 0 করে 0 থেকে আমরা 100 করে নেব, ঠিক আছে বন্ধুগণ। 100 করার পর এইরকমভাবে ড্র করে নেব টি শার্টটার উপরে। তো বন্ধুগণ ভালো করে ড্র হয়ে গেলে এখান থেকে আমরা দিয়ে দেবো রাইট চিহ্নতে, ঠিক আছে বন্ধুগণ। দেন ব্যাক অ্যারোতে দেওয়ার পর বন্ধুগণ আমরা যেটা করবো বন্ধুগণ ব্যাক অ্যারোতে দেওয়ার পর আমরা এটাকে এইখানেই শেয়ারের অপশানে ক্লিক করে সেভ করে নেব, ঠিক আছে বন্ধুগণ। সেভ করার পর আমরা এইখান থেকে এটাকে একটু লাইট রুম করে দেব, ঠিক আছে বন্ধুগণ। লাইট রুম করার পর এখান থেকে ডাইরেক্ট চলে যাব আমরা লাইট রুমে। তো লাইট রুমে আসার পর আমরা একটা র ফটোকে এখান থেকে কপি পেস্ট সেটিং এটা করে নেব এখান থেকে, ঠিক আছে বন্ধুগণ। তো এক ক্লিকেই ফুল ফটোটা এডিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই ফটোটার কপি সেটিং করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুগণ। অ্যান্ড দেন এখান থেকে এই ফটোটাকে এইখানে 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেব। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ ফটোটা কতটা অ্যামেজিং দেখা যাচ্ছে বন্ধুগণ, অনেক অসাধারণ দেখা যাচ্ছে। তো যদি ভিডিওটা একটু ভালো লাগে বন্ধুগণ বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে এরকমই আরেকটা ধামাকা ভিডিও নিয়ে।